ফ্রান্স আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এম এ কাশেম ভাই আমাদের আজকের এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান বকুল ভাই। আলোচনা সভায় উপস্থিত আমাদের কমিউনিটির আয়োজন নেতা আব্দুল মতিন ভাই এবং বিশেষ করে আমি অনেকের নাম জানা নেই, আপনারা সবাই আজকের আলোচনা সভায় উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমাদের বাবিরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আপনারা উপস্থিত হয়েছেন এবং বিজয় দিবসের অনুষ্ঠানে আমি দুই একটি কথা বলবো। প্রথমে আমি শ্রদ্ধা করে স্মরণ করব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রাখাল রাজা, যার জন্ম না হলে হয়তো আমরা ফ্রান্সের মতো এই ধরনের দেশে এসে বাংলায় কথা বলতে পারতাম না, আমরা বাঙালি হিসাবে আমরা পরিচয় দিতে পারতাম না। যার জন্ম না হলে এই লাল সবুজের পতাকা হয়তো আসতো না। বাঙালি রাখাল রাজা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করব। পৃথিবীর ইতিহাসে এত নোংরা কোনো ঘটনা ঘটেনি যেখানে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুজিবনগর সরকার গঠন করে জাতীয় চার নেতা, যাদেরকে কেন্দ্রীয় কারাগারে জেলের মধ্যে নিয়ে যাদেরকে ঘাতকরা জেলের মধ্যে হত্যা করেছিল, জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বঙ্গবন্ধু যখন 7 মার্চের ভাষণে যখন উনি ঘোষণা করেছিলেন আমাদের যার ঘরে যা কিছু আছে তাই নিয়ে শত্রুদের জন্য মোকাবিলার জন্য প্রস্তুত হন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই দিন গ্রাম গঞ্জ থেকে যার ঘরে যা কিছু আছে তাই নিয়ে পাকিস্তান হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সেই দিন রুখে দাঁড়িয়ে যে বাংলার 1971 সালে পরিবার পরিজনের মায়া ত্যাগ করে যে 30 লক্ষ শহীদ হয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি 2 লক্ষ মা বোনদের প্রতি, যাদের ইজ্জতের বিনিময়ে আমাদের এই বাংলাদেশের এই লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন। সাথীয় বন্ধুগণ, আমরা আজকে মহান বিজয় দিবস 54তম বিজয় দিবস পালন করছি। আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক চমৎকার ভাবে বলে গিয়েছেন, আমিও দুই একটি কথা বলবো। মহান বিজয় দিবস এক সাগর রক্তের বিনিময়ে এসেছিল এবং 30 লক্ষ মানুষকে পাকিস্তানি হানাদাররা হত্যা করেছিল। এই 30 লক্ষ পরিবার কিন্তু এই ডিসেম্বর মাস আসলে একটি বেদনার মাস আসে। আমরা সবাই বিজয় দিবস পালন করি। আমি ব্যক্তিগতভাবে একটি শহীদ পরিবারের আমাদের পরিবার থেকে একজন আমাদের সদস্যকে আমরা হারিয়েছি 1971 সালে। সাথীয় বন্ধুগণ, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আপনারা বাবিরা যারা আছেন, আমাদের বাচ্চাদেরকে আমাদের শিখাতে হবে মহান বিজয় দিবস কি, মুক্তিযোদ্ধা কি। মুক্তিযোদ্ধা সম্বন্ধে হয়তো আপনাদেরকে বাসায় যাওয়ার পরে আপনাদের ছেলে মেয়েরাও আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে মুক্তিযোদ্ধা কি। আপনারা অবশ্য মুক্তিযোদ্ধা কি এগুলো আপনাদের ছেলে মেয়েদেরকে বুঝাবেন এবং বিজয় দিবস কি, কিসের বিজয় দিবস হয়েছিল। কারণ আমাদের পাকিস্তানি হানাদাররা আমাদেরকে নিপীড়ন নির্যাতিত চালিয়েছিল, আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল। সেই দিন কিন্তু আমাদের বাঙালিরা কিন্তু কার ঘরে সুন্দরী নারী ছিল, কার ঘরে সুন্দরী মেয়ে ছিল, পাকিস্তানি হানাদার বাইরা জানতো না। আপনারা 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে। শুধু আমাদের আরব বাঙালি যারা পাকিস্তানের পক্ষ হয়ে কোথায় সুন্দরী নারী আছে পাকিস্তানি সৈন্যদেরকে লাগিয়ে দিয়েছে। সেই নারীদের পিছনে এই শকুনরা আবারও বারবার
একাত্তরের পরাজিত শক্তিরা কিন্তু আমাদের এই লাল সবুজের পতাকায় শকুনের মতো শকুনরা ধরেছে। আবারও সেই শকুনরা এই লাল সবুজের পতাকায় ধরেছে। আপনারা আরো একটি কথা শুনলে অত্যন্ত খুশি হবেন এবং বেদনাবদ্ধ আমাদের ছেলে মেয়েদেরকে আপনারা বুঝাবেন। যখন 9 মাস যুদ্ধের পর ডিসেম্বর মাস দ্বার প্রান্তে পাকিস্তানিরা পরাজিত একটি দ্বার প্রান্তে এসেছে 14ই ডিসেম্বর, সেই 71-এর এই রাজাকাররা আলবদররা আমাদের বাঙালি কিন্তু ওরা কিন্তু আপনারা এই পাকিস্তানি সৈন্যদেরকে কি বলেছিল যে বাংলাদেশের বুদ্ধিজীবী আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ধরনের বুদ্ধিজীবীদেরকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানি বাহিনীদেরকে বলে দিয়েছে এবং এই মতিউর রহমান নিজামী মুজাহিদিরা পাকিস্তানি সেনাদেরকে নিয়ে আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার 14ই ডিসেম্বর নির্মমভাবে হত্যা করেছে। সাথী ও বন্ধুগণ, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। এখানে আমাদের ফ্রান্স আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আছেন এবং আমাদের মুক্তিযোদ্ধা বকুল ভাই আছেন। অবশ্য মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ বলবেন। আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসার জন্য আজকের এই বিজয় দিবসে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ ধন্যবাদ শেরু ভাইকে।